বসিয়ে দেবেন বিপ্লব। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনী ১ আসন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহ্বায়ক, ফেনী ১ আসনের সংগ্রামী সমন্বয়ক। সেই রোড বারবার চেয়েছি, আবারও সংস্কার দিল নির্বাচনকে সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। কারণ যতই নির্বাচন দেরি হবে ততই বেশি সমস্যাগুলো আরো বাড়বে। আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদ ভারত থেকে সুযোগ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যে দেশে জনগণ বিভ্রান্ত হবে না, তাদের সমস্ত চক্রান্ত ঢুকে দেবে, কোনোদিনই আর ফ্যাসিবাদকে তারা ফিরিয়ে আনবে না, অথবা তারা আধিপত্য তারা মেনে নেবে না। বন্ধুগণ, আমরা স্বাধীনতা প্রিয় মানুষ, আমরা কখনোই কারো আধিপত্য মেনে নেইনি, এখনো মেনে নেব না। তাই আজকে আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমাদের এই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকারকে। আসুন আপনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করুন, দ্রুততার সঙ্গে কার্যকর করা যায় সেই বিষয়টা নিয়ে আমাদের কথা বলেন, এবং আমরা আপনাদেরকে যেমন একইভাবে আপনাদেরকে সহযোগিতা নিয়ে আমরা আপনাদের পথকে সহজ করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, বক্তব্য আর নেই, বক্তব্য দেখেন একটাই, যে কথা সবাই বলেছেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। আমাদের আন্দোলন শেষ হবে যখন আমরা পূর্ণ গণতন্ত্র লাভ করতে পারবো, যখন জনগণের ভোটের অধিকারকে নিয়ে আসতে পারবো, আমাদের দেশের থেকে পূর্ণ সুস্থ করতে পারবো। আর আমাদের উপস্থিত দূর দূরান্ত থেকে মিছিল নিয়ে আসা ভাইরা আমার, আজকে এই ঐতিহাসিক আদালত মাঠের একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। 1984 সালে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে সর্বপ্রথম এই এলাকায় জনসভা করেছিল এই মাঠে আমার নেত্রী, আপনার নেত্রী, দেশ নেত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা ওনাকে শ্রদ্ধা পরে যিনি নিজকে মজলুম জনতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, আপনার আমার গণমানুষের নেতা, আজকের প্রধান অতিথি জনাব ফখরুল ইসলাম আলমগীরকে এই ফেনী ১ আসনের পক্ষ থেকে আমরা করতালি দিয়ে স্বাগত জানাই। বন্ধুরা আমার, আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত